হাই, আজকে আমরা শিখব কিভাবে আমাদের মোবাইল দিয়ে আমরা পিকচারের মাধ্যমে স্মোক ইফেক্ট দিতে পারবো, আমাদের ছবিকে স্মোক ইফেক্ট পিকচার বানাতে পারবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা ছবি সিলেক্ট করি। এই ছবিটা ভালো লাগছে না ততটা, তো আমি পাশেরটা নিই। ওকে, তো চলুন এই ছবিটাকে আমরা এখন এডিট করব। প্রথমে আমরা এখান থেকে চলে যাব ড্রতে চলে যাব, তারপর এখান থেকে চলে যাব স্টিকারে। এখন আমরা স্টিকার সার্চ দেব ক্লাউড। ওকে, তো দেখি ক্লাউডে কী আছে। ক্লাউড তো কোনোটা পছন্দ হচ্ছে না আমাদের, একদম সাদা একটা ক্লাউড লাগবে। ক্লাউড যেহেতু পেলাম না, স্মোক লিখে সার্চ দিয়ে দেখি। একটা পাওয়া গেছে প্যান 70। আপনারা এইভাবে এখানে মানে স্টিকার এসে স্মোক লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা এটাকে এখন এখানে বসাবো। ওকে ওকে, দেন এরকম আরও অনেকগুলো স্টিকার লাগবে, কারণ টোটালি আমরা যতটুকু আমাদের ফেসটা মানে আমাদের যতটুকু ছবি আমরা স্মোক করবো, দ্যাটস ওয়াই আমাদের ততটুকু পর্যন্ত এইটা দিয়ে কভার করে দিতে হবে। সো এই জন্য আমরা এখন আরও কয়েকটা নিব এরকম। ওকে, তো এখান থেকে আমরা মাল্টিপল করে দেখব। দেখেন স্মোক ইফেক্ট অনেকটা প্রায় হয়ে গেছে। তো আমাদের আরও কিছু ইফেক্ট লাগবে, মানে আরও কিছু স্মোক লাগবে, যেটা আমরা পিকচারের উপর রাখবো। তো এখন আমরা আরও কিছু ইফেক্ট নিব। চলুন আনডু করে দিলাম আমরা, এখন স্টিকারে চলে যাই। এবার একটু আমরা গাঢ় টাইপ, মানে আর একটা অন্য ধরনের, মানে যেটা একটু ভারী স্মোক আছে ওইগুলা ফাইন্ড করি। ওকে, এই যে দেখেন একটা পাওয়া গেছে XXDA666XX। তো আমাদের জন্য একটা পাওয়া গেছে। ওকে, আমরা এটা এখানে ফিক্স করে দিই। সরি, আমার ব্রাশ টুল অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এটা এখানে থাক, আমরা আরেকটা নেই, স্টিকারে চলে যাই। মাল্টিপল করে আমরা একটু দেখি। দেখেন এখন কিন্তু একটু ব্রাইটনেসটা বাড়ছে, কারণ আপনাদের শ্যাডোটা যত কালারফুল হবে, যত ব্রাইট হবে, তত কিন্তু আপনাদের পিকচারটা, মানে এটার ভিতরে যে পিকচারটা আছে, যেহেতু আমরা মাল্টিপল করে দিয়েছি, ওটা আরেকটু ক্লিয়ার হবে বেশি। তো দেন আমরা আবার স্টিকারে চলে যাই, আবার এই শ্যাডোটা নেই, মানে এই ক্লাউডটা নেই, ভারী ক্লাউড যেহেতু। ওকে, সো এটাকে আমরা একটু ফিক্স করি, ভালো লাগছে না। ওকে, সো পারফেক্ট। এখানে আমরা একটু কালারফুল দুইটা শ্যাডো নেই, দুইটা মনে হয় না কালার ইফেক্ট দিলে কিন্তু সমস্যা নেই, বিকজ দেখেন না যে হালকা একটু কালার চলে আসে কালার ইফেক্টে। সো আপনারা চাইলে কালার ইফেক্ট ইউজ করতে পারেন, মানে কালার ক্লাউড যেগুলো। তো
কালার ক্লাউড ইউজ করলে কী হবে, আপনারা কিন্তু পরবর্তীতে আর কালারটা চেঞ্জ করতে পারবেন না, মানে কালারগুলো চেঞ্জ করলে অন্য রকম কালার হয়ে যাবে। দ্যাটস ওয়াই কালারটা শুধুমাত্র তখন ইউজ করবেন যখন আপনাদের ড্রেসে কালার থাকবে। যেমন দেখেন আমার কিন্তু ড্রেসে ব্লু কালারটা আছে, দ্যাটস ওয়াই আমি কালার শ্যাডোটা ইউজ করতেছি। ওকে ওকে, আমাদের ছবি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু সেভ করি। ওকে সেভ, ওকে ডান, আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এই সেভ পিকচারটাকে এখন একটু এডিট করবো, মানে কালার টালার দিব আর কি। তো এই জন্য আমাদেরকে টুলসে চলে যেতে হবে, টুলস থেকে ক্রপ। আচ্ছা আমরা ক্রপ করে নিই একটু। দেন এখান থেকে আবার ক্রপে চলে এলাম, একটু ক্রপ করি। ওকে দেন ইফেক্টে চলে যাই আমরা। এখন আমরা এখান থেকে চলে যাব পপার থেকে এই যে দেখেন কালার গ্রেডিয়েন্ট। সো কালার গ্রেডিয়েন্ট দিয়ে দেখেন এখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। ওকে, সো আপনারা এইভাবে একটু কালার টালার দিয়ে আপনাদের ছবি থেকে আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার মতো করে কালার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব একটু। আপনারা এইগুলো আপনাদের ছবিতে ইফেক্টগুলো দিয়ে দেখবেন যে কোনটা আপনার ছবির জন্য পারফেক্ট। হ্যাঁ, এমন না যে আমি যতটুকু ইউজ করতেছি এতটুকু আপনারা ইউজ করবেন, এমন কোনো সিস্টেম নেই। ওকে ওকে, তো হয়ে গেছে। আমরা এখন এটাকে আবার সেভ করলাম, ডান। এখন আমরা একটা ক্যানভা কালার ব্যাকগ্রাউন্ড নিব, হোয়াইট। ওকে, সেখান থেকে আমরা এখন আমাদের ছবিটা নিয়ে নিচ্ছি। ওকে, হলো না, আমি চাচ্ছি ছবিটা একটু সাইডে রাখবো। আনডু করে দিলাম, আবার আমি ছবিটা নিয়ে আসি। ওকে, আমরা আরেকবার ক্রপ করে নিই, যেহেতু আমরা ছবিটা ইনস্টাগ্রামে দেবো। সো দেখেন পিকচার্টে এখানে অপশন আছে ইনস্টাগ্রামে দেওয়ার জন্য, প্যাট্রোয়েট স্টোরি। সো আমি প্যাট্রোয়েটটাই সিলেক্ট করলাম। ওকে, ওকে, আমাদের কিন্তু ছবি এখন রেডি। তো যেহেতু ইনস্টাগ্রামে ছাড়বো, আমি একটু লেখালেখি করতে চাচ্ছি ছবি নিচে, তো একটু লিখে দিই, time is not waiting for someone, sorry, time is not for anyone. Okay, তো এখন কালার অ্যান্ড ফন্ট স্টাইল এগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি আরেকটা ভিডিও মেক করবো কীভাবে ফ্রন্ট আপনারা অ্যাড করবেন আপনাদের পিকচার্টে, তো এটা নিয়েও আমি ভিডিও মেক করবো। সো তখন আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের ফ্রন্ট ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন, বাট বাই ডিফল্টে কিছু ফ্রন্ট দেওয়া আছে, 5 থেকে 7টা ফ্রন্ট দেওয়া থাকে। তো আপনারা এই ফ্রন্টগুলো ইউজ করতে পারেন। আর কালার হিসেবে আপনারা গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করেন বেটার হয়, কারণ আপনাদের ছবিতে যেহেতু গ্রেডিয়েন্ট হয়েছে, মানে দুইটা কালারের মিশ্রণ সেটাকে গ্রেডিয়েন্ট বলে। সো গ্রেডিয়েন্ট কালার যেহেতু মিক্স হয়েছে, সো আমি আমার ছবির সাথে হোয়াইট অ্যান্ড ডার্ক মেরুন কালার এটা যাচ্ছে, সো আমি এটাই দিলাম। ওকে, সো এভরিথিং ইজ ওকে। এটা এখন আমি সেভ করছি, সেভ। তো সেভ হয়ে গেল গ্যালারিতে, ডান। এবার চলেন আমরা ইনস্টাগ্রামে চলে যাব।
পিকচার্ট চলে গেল। ওকে, তো ইনস্টাগ্রামে চলে গেলাম। এখন আমি ইনস্টাগ্রামে পোস্টটা দিয়ে দিচ্ছি, একটু ছোটো করে নেব। দেখি কোনো কালার টালার দেওয়া যায় কিনা, এটা একটু সুন্দর লাগছে। ওকে, দিয়ে দিলাম নেক্সট। দেন আপনারা হ্যাশট্যাগ যদি চান ইউজ করতে পারেন, অ্যান্ড এটা আমার যেহেতু আমার আইডি, আপনারা চাইলে ফলো করতে পারেন। মাঝে মাঝেই নতুন নতুন কিছু যেগুলো এডিট করি সেগুলো আমি এখানে ছাড়ি, সো আপনারা চাইলে আমার এই অ্যাকাউন্টটা ফলো করতে পারেন। ওকে, সো পোস্ট হয়ে গেছে, আপনারা চাইলে আমার এই অ্যাকাউন্টটা ফলো করতে পারেন। তো এই যে হচ্ছে আমার অ্যাকাউন্টটা monirhosen.info, আপনারা চাইলে এখানে আমাকে ফলো করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।